আওয়াজ শুনে বুঝতে পারছেন একদম মুচমুচে চিড়ে ভাজা রেসিপি নিয়ে আজকে কিন্তু বৃষ্টির রান্নাঘরে চলে আসলাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। একদম মুচমুচে চিড়ে ভাজা এক বিন্দু তেল না দিয়ে কিভাবে তৈরি করা যায় আজকে কিন্তু তার রেসিপি নিয়েই হাজির হলাম। সঙ্গে চিড়ে ভাজার নানা ধরনের উপকরণ কিন্তু আমি আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করব। চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা একটুখানি যে সরু চিড়ে হয় বা পাতলা চিড়ে হয় সেই চিড়েটাই আমি এখানে নিয়েছি। সঙ্গে হাফ কাপ মতো এরকমভাবে বাদাম নিয়ে নিলাম। বাদামটা আপনারা খোসা ছাড়িয়েও দিতে পারেন বা খোসা সমেতও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার সাথে খানিকটা কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদাম, বাদাম, তারপর কিশমিশ, এগুলো খেতে কিন্তু অসম্ভব আকারে টেস্টি লাগে। তো আমি ওখানে 2 কাপ মতো চিড়ে বা 200 গ্রাম মতো আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। তার অনুপাতেই কিন্তু আমি কিশমিশ বলুন বা আদার্স যে বাদাম বলুন, তার সাথে সাথে আমি এখানে একটুখানি ছোলা ভাজা নিয়ে নিয়েছি। নর্মালি যেটা কিনতে পাওয়া যায় শুকনো খোলায় ছোলা ভাজাটা আমি এখানে ব্যবহার করব। কিছু সঙ্গে শুকনো লঙ্কা, সেটা ডাঁটিটা ছাড়িয়েও দিতে পারেন বা নর্মালি ডাঁটি সমেতও দিতে পারেন। তার সাথে আমি একদম ফ্রেশ কারি পাতা নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কারি পাতার গাছ না থাকে, নর্মালি বাজারেও কিন্তু আপনারা কারি পাতা এরকম কিনতে পেতে পারেন বা বাড়িতেই ধরুন একটা টবের মধ্যে আপনারা এরকমভাবে গাছ লাগিয়ে রাখতে পারেন। তো সঙ্গে আমি এর মধ্যে মশলা তৈরি করব। তো কি কি দিচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটু ভর্তি করেই জিরে গুঁড়ো দেবো, যদিও 1 টিস্পুন আমি এর মধ্যে ব্যবহার করেছি। সঙ্গে ধনেও আমি 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। সঙ্গে লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আপনারা নর্মালি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আমি এখানে চাট মশলা ব্যবহার করলাম, তাও দিয়ে দিলাম 1 চা চামচ। সব দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এটাই কিন্তু আমার মেনলি মশলার বেসটা তৈরি হবে। এই মশলাটা খেতে অসম্ভব টেস্টি হয়। এবার এই মশলাটার সঙ্গে আমি একটুখানি ব্ল্যাক সল্ট বা যেটাকে বলা হয় কালো নুন, সেটা আমি ব্যবহার করছি। নর্মাল নুন কিন্তু এক্ষেত্রে দরকার নেই। সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা নর্মালি স্টোর করে রাখতে পারেন। নানা ধরনের রেসিপিতে এটা ব্যবহার করা যায়। আলু কাবলিতে ব্যবহার করা যায়। নর্মালি ঘুগনি যখন আপনারা তৈরি করেন, ঘুগনির ওপরে ভাজা মশলার বদলে এই মশলাটাও দিতে পারেন। তো এরকমভাবে বা ফ্রুট স্যালাড হিসাবে তার উপরেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। তো এই মশলাটা বাড়িতে তৈরি করে রাখুন আর নানা ধরনের রেসিপির মধ্যে এটা আপনারা ব্যবহার করুন। তো এইবারে আমি চিড়েটা প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো। একদম শুকনো খোলায় কিন্তু চিড়েটাকে এরকমভাবে ভাজা করতে হবে। সময় ধরে আস্তে আস্তে করে কিন্তু চিড়েটাকে এরকমভাবে ভাজবেন। কোনো তাড়াহুড়ো নেই, তাতে করে চিড়েটা একটা অংশ পুড়ে যাবে, আরেকটা অংশ কিন্তু কাঁচাই থেকে যাবে। মিডিয়াম আঁচে এটাকে ভাজা করতে হবে। না এটা খুব বেশি কম আঁচে, না খুব বেশি আঁচে এটা ভাজতে হয়। এটা একদম মিডিয়াম আঁচে হালকা করে মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দেবেন, মাঝে মাঝে একটুখানি রাখবেন। এই রকমভাবে কিন্তু এটাকে ভাজা করে নিতে হবে। দেখুন আমি এটাকে অলমোস্ট প্রায় ভাজা করে নিয়ে এসেছি। একদম যখন এটা মুখে দিলে একটা বেশ আওয়াজ হবে বা একদম ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে অবধি এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়ব। 2 চা চামচ মতো এখানে আমি মশলাটা প্রথমেই অ্যাড করলাম। প্রথমে অ্যাড করলে কি হবে, যেহেতু এর মধ্যে ব্ল্যাক সল্ট রয়েছে, সেটা একটুখানি গলে যাবে এবং চিড়ের গায়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে আঁট বেঁধে যাবে। তো অবশ্যই 2 চা চামচ মতো মশলা প্রথমে একটুখানি এরকম গরম তাওয়ার মধ্যে যে কোনো জিনিসের সঙ্গে একটুখানি ভেজে নিন। হোক সেটা চিড়ের সাথে আপনারা ভেজে নিতে পারেন বা আদার্স বাদাম বলুন, কাজু বাদাম, তার সাথেও ভেজে নিতে পারেন। তো আমি মেনলি চিড়ের সাথে এটাকে ভাজা করে তুলে নিলাম। তার সাথে সাথে আমি এবারে বাদামটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা একটুখানি কাঁচা বাদাম এর মধ্যেও দিতে পারেন বা একটুখানি ভাজা করা বাদামও যে কিনতে পাওয়া যায়, সেটাকেও আর একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। খোসা ছাড়াতেও পারেন, খোসা না ছাড়াতেও পারেন, দুই ক্ষেত্রেই ভালো লাগে খেতে। তবে এই ক্ষেত্রে খোসা না ছাড়ানো অবস্থায় দেখতে ভালো লাগে। খুব সুন্দর করে ভাজবো, হালকা হাতে ভাজবো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। খুব আঁচ বাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে ভাজার দরকার নেই, তাতে করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, টেস্ট ভালো আসবে না, বাদাম কমপ্লিটলি ভাজা হবে না। তাই জন্য মিডিয়াম আঁচে একটুখানি খুব সুন্দরভাবে হালকা হাতে ভাজতে হবে। কড়াই যদি একটুখানি পাতলা হয় সেক্ষেত্রে আঁচটাকে কমিয়ে নিয়ে একদম লো ফ্লেমে একটুখানি সময় ধরে ধরে ভাজবেন, মাঝে মাঝে ছেড়ে দেবেন, মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে দেবেন। এইভাবে আমার বাদামটাও ভাজা হয়ে গেল। কাজুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কিশমিশটাও দিয়ে দিলাম। এবার কিশমিশটা একটুখানি যখন এক একটা অংশ একটুখানি পোড়া পোড়া মতো হবে, সেই পর্যায়ে অবধি আমি এটাকে ভাজবো। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন, তাহলে সবার আগে ভিডিওটা আপনার দরজায় পৌঁছে যাবে।
তো আমি এরকমভাবে কাজু আর কিশমিশটাকে খুব সুন্দরভাবে রোস্ট করে নিলাম বা একটুখানি ভাজা ভাজা মতন করে নিলাম, একটুখানি কালার ধরবে। ঠিক এই পর্যায়ে যখন আসবে আমি এর মধ্যে যে ছোলা ভাজাটা রয়েছে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে নিয়ে জাস্ট 2-3 বার এরকমভাবে নেড়ে নেব। ছোলা যেহেতু ভাজাই রয়েছে এটাকে আর ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি গরম করে নেওয়া। তো গরম করার মধ্যে এটাকে একটুখানি রোস্ট করে নেওয়ার পরে আমি শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে আমি এর মধ্যে কারি পাতা অ্যাড করব। কারি পাতাটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, একদম ড্রাই করে নিতে হবে। আমি এটার ভাজাটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কালার ধরার মানেই কিন্তু পাতাটা একদম ভাজা হয়ে গেছে তাই কিন্তু নয়। একটা পাতা তুলে দেখাচ্ছি, এটা কিন্তু কমপ্লিটলি ভাজা হয়নি, এটা এখনও কিন্তু কাঁচা রয়ে গেছে। দেখুন হাতে নিয়ে এরকমভাবে পাতাটাকে প্রেস করলেই বুঝতে পারবেন এটা কিন্তু একদম ভাজা হয়নি। তাই জন্য একটুখানি মিডিয়াম আঁচে সময় নিয়ে এটাকে একদম কড়া ভাজা করে নিতে হবে। আরও কিছুক্ষণ সময় বাদে দেখুন পাতাটা যখন এরকমভাবে প্রেস করছেন একদম গুঁড়ো হয়ে আছে, মানে আপনার পাতাটা ভাজা হয়ে গেল। এবার এর সাথে সাথে শুকনো লঙ্কাটাও একটুখানি কড়া ভাজা করে নিতে হবে। শুকনো লঙ্কাটাও যাতে হাত দিলে পরে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এই পর্যায়ে অবধি কিন্তু এটাকে ভাজা করতে হবে। সবটা দিয়ে এইবারে আমি চিড়েটার সঙ্গে এটাকে খুব ভালো করে মাখবো। তার আগে দেখুন কি সুন্দর চিড়েটা ভাজা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে আওয়াজেই বুঝতে পারছেন। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কাছ থেকে শুনুন কতটা সুন্দরভাবে চিড়েটা ভাজা হয়েছে, তার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আওয়াজ হচ্ছে। দেখতেও যেমন ভালো লাগে, শুনতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই রকমভাবেই কিন্তু ভাজাটা তৈরি হবে। কারি পাতা শুকনো লঙ্কার আওয়াজটা শুনুন, একদম পারফেক্ট কিন্তু ভাজা হয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ভাজতে হবে, একদম কড়া ভাজা যাকে বলে। এবার শুকনো লঙ্কাগুলো এর সঙ্গে খুব ভালো করে মাখবো, তার সাথে সাথে কারি পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে এটাকে ঢেলে দিলাম যাতে এটা খুব ভালো করে মাখা যায়। তো কন্টিনিউয়াসলি হাত দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে এবং প্রত্যেকটা মাখার মধ্যে দেখুন এটা যে পারফেক্টলি ভাজা হয়েছে আওয়াজেই কিন্তু আপনাকে বলে দেবে। তো কন্টিনিউয়াসলি হাত দিয়ে এরকমভাবে মেখে নেবেন। এখনও পর্যন্ত কিন্তু আমি মশলাটা অ্যাড করিনি, আগে শুকনো জিনিসগুলো খুব ভালো করে এরকমভাবে মাখিয়ে নেবেন। শুকনো লঙ্কাটা দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর, খুব তাড়াতাড়ি এরকমভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার কিছু শুকনো লঙ্কা এরকম আস্ত রেখে দেবেন, ভাঙার দরকার নেই, এরকমভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। হাত দিয়ে খুব সুন্দরভাবে চিড়েটাকে প্রথমে এরকমভাবে খুব ভালো করে একটুখানি মেখে নিয়ে তার মধ্যে এবারে আমি মশলাটা অ্যাড করব। যে যেরকম অনুপাতে মশলা খেতে চান সেই অনুপাতেই দিতে পারেন। আমি প্রথমে 2 চা চামচ মতো দিয়েছি, আবার 2 চা চামচ মতো দিয়ে দিলাম। একদম ভালো করে মেখে নিন। এইরকমভাবে চিড়ে মাখা যদি তৈরি করেন কেউ কিন্তু না করতে পারবেন না। তেল ছাড়া, বিন্দুমাত্র তেল ছাড়া কিন্তু আমি এই চিড়েটা তৈরি করেছি। অবশ্যই এরকমভাবে চিড়ে ভাজা করুন, চিড়ে মাখা করুন এবং সবাইকে দিন। নর্মালি যদি আপনারা কোথাও দূরে ঘুরতে চান এরকমভাবে কিন্তু চিড়ে ভাজা করে ক্যারি করতে পারেন। অবশ্যই যে কোনো ধরনের কন্টেনারের মধ্যে, যেটা একটুখানি এয়ারটাইট হবে, বা প্লাস্টিকের যে প্যাকেট কিনতে পাওয়া যায়, এয়ারটাইট প্যাকেট কিনতে পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু আপনারা এরকমভাবে নিয়ে এটাকে অবশ্যই আপনারা ক্যারি করতে পারেন। তো বাড়িতে অবশ্যই এরকমভাবে চিড়ে ভাজা তৈরি করুন। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কমপ্লিটলি। আপনারা কিন্তু এরকম একটা কন্টেনারের মধ্যেও এটা দিতে পারেন। আসলাম তাহলে।